এই রকমের সুন্দর সুন্দর ডোরম্যাট আমরা কিন্তু অনলাইন আর অফলাইন দেখে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো কাপড় দিয়ে তোমরা কিন্তু এই রকমের সুন্দর ডোরম্যাট বাড়িতেই বানাতে পারো, তো তাও কোনো টাকা খরচা ছাড়া। তো দেখো আমার কাছে কিছু কাপড় ছিল, সেই কাপড়ের টুকরোগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে দুটো আইডিয়া শেয়ার করব, আশা করব দুটো আইডিয়া তোমাদের ভালো লাগবে। প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি এখানে একটা ফোম শিট নিয়ে নিয়েছি। শাড়ি কাপড়ে যে ফোম শিটটা থাকে সেটাই নিয়েছি। আর এটা দেখো আমি একটা শেপ দিয়ে দেবো। তো আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। এটা জাস্ট এরকম ডবল করে দিলাম আর এখান থেকে একটা আন্দাজ মতন এরকম করে কেটে নিলাম। তোমরা চাইলে এটা ড্র করেও কাটতে পারো। তো দেখো এটা তোমরা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল যেমনি ইচ্ছা তোমরা কিন্তু বানাতে পারো। এখানে আমি একটা পুরনো লেপের কভার ছিল, সেটা পুরনো হয়ে গেছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর তার উপরে ফোম শিটটা দিলাম, তার উপরে আবার একটা ফেব্রিক দিয়ে দিলাম। এটা দেখো যেরকম আছে সেইভাবেই আমি সেলাই করে নিয়ে চলে আসবো। প্রথমে এখানে বল পিন লাগিয়ে দিলাম, তো দেখো সেলাই করে নিয়েছি। আর এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। খুব সহজেই তোমরা বাড়িতে পরে থাকা পুরনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারো। তো দেখো এরকমের শেপ আমি পেয়ে গেলাম। এবারে আমি এটা একটুখানি আর একটু যে এক্সট্রাগুলো ছিল কেটে বাদ দিয়ে দিলাম। আর এখানে আমি পুরনো কাপড়গুলো ছিল সেগুলো নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যত সুন্দর কাপড়টা থাকবে প্রিন্টটা ততটাই সুন্দর কিন্তু ম্যাটটা তৈরি হবে। তো আন্দাজ মতনই আমি এটা করছি, কোনো মেজারমেন্ট না। এটা দেখো 4 ইঞ্চি পর্যন্ত আমি এরকম স্ট্রিপ কেটে নিচ্ছি। তো দেখো কাপড়টা ছোট বড় ছিল। আর এখানে একটা পুরনো শল ছিল ছেঁড়া, আগের ডিআইওয়াইতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই শলটার কিছুটা অংশ ছিল। তো জানোই এটা শলটা কতটা সফট হয়, আর এটা একদম ছেঁড়া। তো ওইভাবেই আমি কতগুলো পিস কিন্তু এর থেকে বার করে নিচ্ছি। এইভাবে যতগুলো স্ট্রিপ আমি পারলাম বার করে নিলাম। কোনোটা লম্বা বা কোনোটা ছোট নিয়েছি। তো চলো এবার এটাকে কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা দুভাবে এটাকে লাগাতে পারো। এরকম করে প্রথমে রেডি করে নেবে, তারপরে এই কাপড়গুলো এখানে বসানো শুরু করবে। এখান থেকে একটা পিস আমি নেব, নিয়ে দেখো জাস্ট খালি এর এইভাবে রাখবো। এইভাবে কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। এরকম করে রাখবো, সেলাই করব আর এটাকে এইভাবে সোজা করব। তোমরা এইভাবেও করতে পারো, বা আরেকটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেইভাবেও করে নিতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে স্ট্রিপটা লাগাতে সেইভাবে করবে। তো দেখো আমি মেশিনে চলে এসেছি। আমি কিভাবে করছি, প্রথমে একটা স্ট্রিপ নিয়েছি, উল্টো করে নিয়েছি, আর দিয়ে দেখো এখানটাতে আমি সেলাই করছি। এটা করা কিন্তু খুব সহজ। প্রথমে দেখো আমি স্ট্রিপগুলো লাগাতে থাকবো, আর পরে এটা আমি শেপটা দেব। প্রথমে এইভাবে ধরে এটা আমি স্টিচ করে নিচ্ছি। এইভাবে দেখো করে এক্সট্রাটা আমি পরে কাট করব। প্রথমে দেখো এরকম করে জয়েন করতে থাকবো। একটা হলো, এরপরে এটা এরকম করে সোজা করে নেব। সোজা করে নিয়ে আরেকটা স্ট্রিপের মধ্যে দিতে হবে। এখানে সেলাই না করে একসাথেই আমি এটা সেলাই করব। একটা শলের যে পার্টটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে জয়েন করছি। একটা এরকম কাপড় আর একটা শলের যে পিসটা নিয়েছি সেই শলের পিসটা এর মধ্যে অ্যাটাচ করতে থাকবো। দেখো ওই কাপড়টার উপর দিয়ে কিন্তু আমি এটা অ্যাটাচ করছি। তাহলে কি হবে, এটা জিনিসটাও মজবুত হবে আর তোমাদেরকে খাটনি করতে হবে না। এরকম করেই যদি করবে একটার পর একটা এরকম করে জয়েন্ট হতে থাকবে। তো এতে কি হবে, তোমাদের ফিনিশিংটাও সুন্দর আসবে আর তোমাদের ইজি হবে। দুটোকে একসাথে নেব আর দিয়ে একটার উপরে একটাকে এরকম করে রাখবো। একটা সোজা থাকবে আর একটা উল্টো থাকবে। জাস্ট খালি এইভাবে দিয়ে এটা আমি সেলাই করে নিচ্ছি। অনেকটা সহজ, তোমরা কিন্তু ইজিলি এটা করতে পারো। তো দেখো এরকম করে আমি পুরোটা আমি কভার করব। পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিও অনেকটা বড় হয়ে যেত। তো দেখো এরকম করে করে নেওয়ার পরে এটা আমি পেয়ে গেলাম। এবারে যখন আমি এটাকে উল্টো করে দেবো তাহলে শেপটা বোঝা যাবে। তো দেখো এই লাস্টটা এরকম করে দিয়ে আর এইভাবে উল্টে দিচ্ছি। তো এটা সবগুলো একসাথে সুন্দর করে জয়েন্ট হয়ে গেল। এবারে আমাকে এটাকে ফিনিশিং করতে হবে।
তো কি করব, এটা আমি এইভাবে রেখে নেব। রেখে নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এটা দেখো কতটা সফট হয়েছে। এইভাবে করবে তো তোমাদের সময়টাও কম লাগবে আর এর শেপটাও কিন্তু একদম পারফেক্ট আসবে। তো এখানে এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো কেটে আমি বাদ দিয়ে দিই। এবারে দেখো আমি এখানে ইভেন নেই পার্টগুলো, দেখতে ভালো লাগছে না। তো প্রথমে কি করব, এই দেখো প্রথমে এগুলোকে পুরোগুলোকে একসাথে আমি যে এখানে জয়েন করেছি এর উপরে উপরে সেলাই করে এগুলোকে জয়েন করে দেবো। যেভাবে লাগানো আছে ঠিক সেই শেপেই পুরোটা আমি কভার করব। এবারে দেখো একটা অন্য কাপড়ের স্ট্রিপ নিয়ে নিয়েছি আর সেই স্ট্রিপটা আমি এখানে কিভাবে জয়েন করছি। খুব সোজা, খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো দেখো এরকম করে সেলাই করে নিয়ে এটাকে জাস্ট উল্টো করে দেবো আর এটা কভার হয়ে যাবে। আর এক্সট্রা কাপড় এখান থেকে কেটে নিচ্ছি। এইভাবেই দুপাশটাতে আমি এরকম করেই কাপড়টা জয়েন করে নেব। আর দেখো স্ট্রিপটা 3 ইঞ্চি মতন রেখেছি, জাস্ট খালি এরকম করে ধরবো আর এটা হাফ করে নিয়ে যতটা দরকার ঠিক সেইভাবে কিন্তু এটা কভার করে দেবো। এইভাবে দেখো করে নেব। আর এই নিচটা তো ঠিক ওই একইভাবে আমি এটা পুরোটা কভার করে দেবো। খুব সহজেই তোমরা এটা কিন্তু করতে পারো। তো দেখো কতটা ইজি। এবারে এটা আমি জয়েন্ট করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এটা জয়েন্ট করে এটাকে ভেতরের দিকে মুখটা মুড়ে দিলেই কিন্তু এটা ফিনিশিং একদম পারফেক্ট হয়ে যাবে। দেখো এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো আমরা ফেলেই রাখি, এটা দিয়ে কিন্তু খুব সফট একটা পাপোশ তৈরি হয়ে গেল। তোমরা যখন রাত্রে শুতে যাবে বা বেডে চড়ার আগে তোমরা এখানে এইভাবে পাটা পুছে তোমরা কিন্তু বেডে চড়তে পারো। তো দেখো কতটা ভালো লাগবে। আশা করি ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। এই কাপড় থেকে কিছুটা অংশ বেঁচে গেছিল, তার থেকেই আরেকটা ডোরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি সার্কেল করছি, যে কোনো জিনিস দিয়ে তোমরা একটা সার্কেল করে নিতে পারো। তো এখানে আমার কাছে একটা বড় ঝুড়ি ছিল, সেটাই আমি ব্যবহার করছি। এরকম করে একটা আউটলাইন ড্র করে নিলাম আর আউটলাইনটা একটু ডার্ক করে নিয়ে তারপরে এটা কেটে নেব। এইগুলো করতে দেখো একটা টাকাও খরচা হবে না, তোমাদের বাড়িতে যে পড়ে থাকা জিনিস থাকবে সেটা দিয়েই তোমরা করতে পারছো। এবার দেখো দুটো পিস আমি রেডি করেছি। এখানে আমি যে কাপড়ের টুকরোগুলো ছিল সেগুলো দেখো ওয়েস্ট না করে এই ডোরম্যাটটা আমি বানাবো। তো সেই জন্য প্রথমে কি করলাম, এই যে আরেকটা আমি স্ট্রিপ এরকম করে লম্বা করে সেলাই করে রেখেছি। তো ছোট ছোট টুকরো ছিল সেগুলোকে আমি একসাথে জয়েন্ট করে এরকম লম্বা করেছি। আর যে কাপড়টা সোজার দিকে নিয়ে এরকম করে ফ্রিল দেওয়া শুরু করব। তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে আমি কিভাবে করছি। এইভাবে দেখো ছোট ছোট ফ্রিলের মধ্যে দিয়ে দেবো। এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো এটা করা হয়ে গেছে, ফ্রিলটা লাগিয়ে দিয়েছি। এবারে দেখো এখানে আরেকটা আমি ফ্রিল লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে আরেকটা এরকম আউটলাইন ড্র করব। এইভাবে ড্র করে আরেকটা ফ্রিলের মধ্যে লাগিয়ে দেবো। তো জাস্ট যেভাবে আমি করেছিলাম ঠিক সেইভাবেই এখানটাতে এইভাবে দেখো রেখে ফ্রিলটা লাগিয়ে নিচ্ছি। দেখো এই জিনিসটা সাজানো সম্পূর্ণটা তোমাদের উপরে, তোমরা এটা চাইলে করতে পারো বা স্কিপও করতে পারো। আর এখানে একটা পাতলা লেস ছিল, সেটা আমি এখানে অ্যাড করেছি। এটা দিয়ে তোমরা ফ্লোর ম্যাট বা ডোরম্যাট দুটোই বানাতে পারো। এটা কিন্তু খুব সফট হবে আর এটা কিন্তু খুব ইউজেবল। তো এইভাবে দেখো যে ফ্রিলগুলো ছিল সেগুলোকে আমি ভেতরের দিকে করে দিচ্ছি। আর আরেকটা যে কাপড় ছিল ওটা আমি এইভাবে রাখছি, সোজা পাটটা ভেতরের দিকে, উল্টো পাটটা উপরের দিকে, এরকম করে রেখে আমি এটা সেলাই করব। প্রথমে দেখো বল পিন লাগিয়ে নিচ্ছি, তাহলে কাপড়টা সরবে না। এইভাবে করে দিয়ে আমি গোল করে পুরোটা সেলাই করব, সামান্য একটু অংশ খোলা রাখবো এটা সোজা করার জন্য। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার দেখো এখানে বল পিনগুলো সরিয়ে দিচ্ছি আর এটাকে
খুলে নিয়ে আমি এটাকে সোজা করে নিই। সোজা করে নিচ্ছি। আর এখানে আমি কি ব্যবহার করব জানো তো, এর আগের যে ডোরম্যাটটা বানালাম তার থেকেও দেখো অনেক ছোট ছোট টুকরো কাপড়গুলো কিন্তু ছিল, সেগুলো ফেলবো কেন, তো তখন আমি বললাম না ফেলে দিয়ে আরেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। এরকমের টুকরো টুকরো কাপড়গুলো তোমরা সুন্দর করে ইউজ করতে পারো ফেলে না দিয়ে। আমি এগুলো ফেলতেই যাচ্ছিলাম, তো ভাবলাম না ফেলে যদি এগুলোকে ব্যবহার করা যায়, তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সফট হবে, শলের কাপড় ছিল আর এর মধ্যে কিছু ফোম শিট ছিল টুকরো টুকরো, আর কিছু কাপড়গুলো ছিল। এগুলোকে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে দেব আর ইভেনলি এটা করে নিতে হবে, কারণ দেখো এটা ভেতরে কিন্তু কোনো সেলাই করা নেই, সেই জন্য কিন্তু কাপড়গুলো সরে যেতে পারে। তো সেই জন্য কি করব, প্রথমে এটাকে সুন্দর করে দিয়ে এই যে ফাঁকা অংশটা আছে এটাকে প্রথমে সেলাই করে নেব। এইভাবে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। আর তো দেখতে পাচ্ছ যে এটা খুব সফট হয়েছে, কিন্তু প্রবলেম এটাই যে এর কাপড়গুলো তো সেলাই করা নেই, সেই জন্য এদিক ওদিক সরে যেতে পারে। সেই জন্য আমি এখানে হাত দিয়ে সেলাই করে নেব। সুতো নিয়ে নিয়েছি আর এটা আমি এইভাবে দেখো এরকম করেও সেলাই করতে পারো, দুভাবে এটা তোমরা সেলাই করে নিতে পারো। এরকম করে মাঝখানে মাঝখানে একটু একটু সেলাই দিয়ে দিয়ে এই কাপড়গুলোকে বসিয়ে দিতে পারো, এতেও কিন্তু কাপড়গুলো এক জায়গায় বসে যাবে আর সরবে না। আর একটা করতে পারো, দেখো এরকম আমি যেখানে যেখানে আঙুল দেখালাম সেইভাবে কিন্তু সেলাই করে নিতে পারো, বা এরকমের লম্বা টেকে দিতে পারো, তাহলে কিন্তু কি হবে তোমাদের কাপড়গুলো আর এক জায়গা থেকে অপর জায়গায় সরবে না। তো দেখো ছোট ছোট কাপড়ের টুকরো ছিল, এগুলো কিন্তু কোনো কাজেই আসতো না, সেটা দিয়ে কিন্তু আমি দুটো ডোরম্যাট তোমাদেরকে বানিয়ে দেখালাম। কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না। যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য। আজকের ভিডিও এতটাই, বাবা।